মানে ও আমার সাথে এরকম করতো, বলতো যে রাইতে 4 বার 5 বার আমার লাগবই। হ্যাঁ, যে আমি জীবনে বিয়া শাদি করি নাই, আমি হলো চিরকুমার, এখন আমার নতুন নতুন 6 মাস এরকম লাগবো, এইগুলা বলতো। বিশ্বাস করে নাকি 1.5 ঘন্টা কোনো ছেলে কি থাকতে পারে? এই পাবলিক জনগণ বলবে 1.5 ঘন্টা কি কেউ থাকতে পারে? 1 ঘন্টা থাকতে পারে? আর সব ফ্যামিলি নাকি দেহ ব্যবসা করে। হ্যাঁ, তাহলে তো দেহ ব্যবসা করলে তাহলে আমি তো বিদেশ যাইতাম না, আমি তো এটা করেই খাইতে পারতাম, তাহলে আমার বিদেশ যাওয়ার কোনো দরকার আছিল? যখন কান্নাকানি মানে কানতাম, পাও ধরতাম যে ভাই আমার ছাড়েন, আমার মুক্তি দেন, আমি পাতাছি না, আপনি আরেকটা বিয়ে করেন দরকার হইলে, আমার তারপরে মুক্তি দেন, আপনার টাকা পয়সা কিচ্ছু আমার লাগবে না, আপনার হাত থেকে আমি মুক্তি চাই। বলতো কি এত সহজ না, আমার হাতে মুক্তি পাওয়া এত সহজ না। তারপর ছাড়তো না। মেয়েদের যে মাসে মাসে একটা মাসিকটা যে হয়, এটাও হয়, বিশ্বাস করতো না, ওই অবস্থা আমার সাথে থাকতো। কি বল, এটা সত্যই, মানে আমার সাথে এরকম যে করতো। পরে আমি সকালবেলা আমার যে পাশের রুমে নানি আছে, আন্টি আছে, ওনাদের বলতাম যে নানি দেখো আমি এমন কান্দাকাটি করলো আমার সামনে না এরকম করে। ওনারা তাই বলতো কি যে ও মনে ঔষধ টুষধ খায়, কিছু খায়, এমনি ঘরে আবি চাবি মধু খাইতো, খাইতো, যে এটা খাইলে মানে কি বলবো, ও যেভাবে বলে আর কি, ওই মধু খাইতো, ওই লবঙ্গ না যেন কি ওইগুলা খাইতো, তারপর ঔষধ খাইতো এমনি ঘরে। ঔষধ দেখতাম ওর একটা ডিব্বা আছে, ওটার ভিতরে ঔষধ ছিল, না আমি তার জানি না যেন কোনটা কি খায়, আমি তো বুঝি না, অত শিক্ষিত না যেন আমি দেখা দেখা বলবো যে এটা এই কাজের জন্য খাইতো, আমি দেখছি। আমি এখন আপনাদের কি বলবো, ও একটা কোরআন শরীফ ছুঁয়া বলতে পারবো, আমি আমি সবগুলোর জন্য আমি কোরআন শরীফ ছুঁয়া বলতে পারবো যে ও আমার মানে এরকম এরকম অত্যাচার করছে। ও যদি পারে ও বলুক, কথা যে বলছে এতদিন, আবার পরশুদিন বলছে না যে একটা ছেলে কি পারে এভাবে, তাহলে এখন আবার বললো কি যে 2-3 দিন আমার শুইতে দেয় না, এটা কথা কইছে। কেমনে পারে? আপনি পারবেন কিনা? আপনি যদি পারেন তাহলে কেমনে পারে এটা বলে। হ্যাঁ, আপনারা কি সে বিশ্বাস করতেছেন কি এইখানকার যে জনগণ আছে তারা যে দেখতেছে, তারা কি যেটা বিশ্বাস করতেছে কিনা এইটা বলেন আমাকে। তারা কি বিশ্বাস করতেছে কিনা? এই ছেলে তো আমার সাথে ছিল, আমি জেলখানা থেকে বাইরে হওয়ার পরের থেকে আমার দোকানে এসে বলছে আমি নাকি কোনো কিছু খাইতাম না। এটা আপনার কাছে করছে একরকম, ওনার কাছে বলছে সে ওষুধ খাইতো না। হ্যাঁ, আমাকে কোনোদিন ওষুধ খাই কি বলছেন এটা আপনার কাছে? আচ্ছা, তাহলে আপনার কাছে বলছে সে ওষুধ খাইতেও, তখন সে বলছে যে আমি ওষুধ খাইতে তাকে কোনোদিন দেখি নাই। তাহলে কিরকম হয়েছে? অন্য আরেকজনের কাছে বলতেছে জোর করে। না, আমি এখনো ডিভোর্স দেইনি এবং আমি ডিভোর্স লেটারও পাই নাই। এটার জন্যই আমি ওর কাছ থেকে চলে আসছি। ও বলছে আমি যখন চলে আসছি, এটা বলছে যে আমার কাছে রেকর্ডিং আছে যে মিথ্যা মামলা দিব। হ্যাঁ, যে টাকা পয়সা নিয়ে চুরি করে আইসি, গহনাগাটি আরও কিছু বর্ব সব কিছু রেকর্ডিং আছে, আপনাদের দেব, আপনারা শুনবেন যে আমি আর কি কি আনছি। আমি আসার 1 মাস আগে সাংবাদিক গেছিল। হ্যাঁ, ওই টাইমে তো সবার কাছে চাইলো যে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, করেন। সাংবাদিকও গেল 1 মাস আর আমিও চলে এলাম 1 মাস, এর ভিতরে এত টাকা কই থেকে পাইলো, কি করে?